আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এমন একজন বড় সাহাবীর বিষয় নিয়ে। আশা করি ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন, আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন ইসলামের জন্য। তো চলো ভিডিও শুরু করি। আল মিকদাদ বিন আমর ছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন, এবং তিনি ছিলেন মক্কায় ইসলাম প্রদর্শনকারী প্রথম ব্যক্তিদের একজন। আব্দুল্লাহ বিন মাসুদ বর্ণনা করেন যে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণকারী ব্যক্তি হলেন 7 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আম্মার ও তার মা সুমাইয়া, সুহাইব, বিলাল ও আল মিকদাদ। তার বংশ সম্পর্কে মতভেদ রয়েছে। কথিত আছে যে তিনি ছিলেন আল মিকদাদ বিন আমর বিন সালাবাহ বিন মালিক বিন রাবিয়া, এবং তিনি কুদাহ গোত্রের অন্যতম বাহারার অধিবাসী ছিলেন। বলা হয় যে তিনি কিন্দা উপজাতির হাজরামাউতের অধিবাসী ছিলেন, এবং বলা হয় যে তিনি একজন কালো দাস ছিলেন। যা হোক, যা প্রমাণিত তা হল যে তিনি মক্কায় বনু জাহরা বিন কিলাবের মিত্র ছিলেন, ও আসওয়াদ বিন আবদ ইয়াগুস বিন ওয়াহাব বিন আবদে মানাফ বিন জাহরা বিন কিলাব তাকে দত্তক নিয়েছিলেন। মক্কায় তার উপস্থিতি সম্পর্কে বলা হয় যে তিনি কিন্দা অঞ্চলে একটি দুর্ঘটনা ঘটিয়েছিলেন, তাই তিনি মক্কা পালিয়ে যান এবং আসওয়াদের সাথে মিত্রতার শপথ করেন। কথিত আছে তার পিতা আমর বিন সালাবা নিজ অঞ্চলের লোকদের মাঝে রক্তপাত করেছিলেন, তাই তিনি হাদ্রামাউতে যোগদান করেন, যেখানে তিনি কিন্দাহর সাথে মিত্রতা স্থাপন করেন। সেখানে একজন মহিলাকে তিনি বিয়ে করেছিলেন, যিনি তাকে আল মিকদাদের জন্ম দেন। এরপর আল মিকদাদ যখন বড় হন, তিনি আবু শিমর ইবনে হাজার আল কিন্দির সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন, এবং তিনি একটি তলোয়ার দিয়ে তার পায়ে আঘাত করেন। এরপর পালিয়ে মক্কা যান, এবং সেখানে তিনি আল আসওয়াদ ইবনে আবদ ইয়াগুস আল জুহরির সাথে একটি মিত্রতা করেন। আল মিকদাদ আবিসিনিয়া ভূমিতে হিজরত করেন এবং তারপর মক্কায় ফিরে আসেন। নবী মুহাম্মদ যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি হিজরত করতে অক্ষম হয়ে যাওয়ার কারণে থেকে যান। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদাহ বিন আল হারিসের সাথে একটি স্কোয়াড্রন প্রেরণ করেন, এবং তারা ইকরিমা বিন আবি জাহলের নেতৃত্বে কুরাইশদের একটি দলের মুখোমুখি হন। আল মিকদাদ এবং উতবাহ বিন গাজওয়ান সেই সুযোগে কুরাইশদের সাথে বেরিয়েছিলেন, কিন্তু যখন তারা মুখোমুখি হন তখন কোনো যুদ্ধই হয়নি। আল মিকদাদ ও উতবাহ তখন ফেরার পথে মুসলমানদের সাথে মদিনায় রওনা হয়ে যান, এবং আল মিকদাদ সেখানে কুলসুম বিন হামাদের সাথে অবস্থান করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং জব্বার বিন শাখরের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন। অন্য বর্ণনায় বলা হয় যে তিনি ও আব্দুল্লাহ বিন রাওয়াহার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করা হয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোড়ায় একজন রক্ষী হিসেবে বদরের যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন, এবং তিনিই প্রথম ঘোড়া নিয়ে আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়েন। তিনি একজন দক্ষ তীরন্দাজ ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মৃত্যুর পর তিনি শাম এবং মিশর বিজয়ে অংশগ্রহণ করেন। আল মিকদাদ 33 হিজরিতে আল জুরফে মারা যান। পরে তাকে মদিনায় নিয়ে আসা হয়, এবং উসমান বিন আফফান তার জানাজা পড়ান। তাকে জান্নাতুল আল বাকিতে সমাহিত করা হয়। তখন তার বয়স হয়েছিল 70 বছর। তখন তিনি মারা যান, এবং বলা হয় যে তার মৃত্যুর কারণ ছিল যে তিনি ক্যাস্টর অয়েল পান করেছিলেন, এবং বলা হয় যে তার পেটে হার্নিয়েট হয়েছিল, তার থেকে চর্বি বেরিয়েছিল, এবং তিনি মারা যান। কথিত আছে যে তার একটি বড় পেট ছিল, এবং তার একটি রোমান ছেলে ছিল, তাই তিনি তাকে বললেন, তাই তিনি তার পেট কেটে ফেললেন এবং তারপর সেলাই করে ফেলল। ফলে আল মিকদাদ মারা গেলে এবং ছেলেটি পালিয়ে গেল। আল মিকদাদের 2টি কন্যা ছিল, কারিমা এবং দাবা, এবং তিনি আল জুবায়ের বিন আল আওয়ামকে তার সম্পত্তি দখল করার সুপারিশ করেছিলেন, এবং আল হাসান এবং আল হুসাইনকে 18,000 দিরহাম দেন, এবং 70,000 দিরহাম মুমিনদের মায়েদের প্রত্যেককে। আল মিকদাদ একজন লম্বা মানুষ ছিলেন, তার পেট স্থূল আকৃতির ছিল। তার মাথায় ঘন চুল, চওড়া চোখ ও ঘন ভ্রু ছিল।
তার দাড়ি হলুদ ছিল এবং তার দাড়ি ছিল সুন্দর, ঘন বা হালকা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে তার বড় মর্যাদা ছিল। বুরাইদা বিন আল হাসিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেন, তোমাদের অবশ্যই চারজনকে ভালোবাসতে হবে: আলী, আবু জর, সালমান ও আল মিকদাদ। আল মিকদাদ বিয়ের জন্য একজন কুরাইশকে প্রস্তাব করেন, কিন্তু লোকটি তা প্রত্যাখ্যান করে। তাই নবী মুহাম্মদ তাকে তার চাচার মেয়ে দাবা বিনতে জুবায়ের বিন আব্দুল মুত্তালিবের সাথে বিয়ে দেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। তার সূত্রে বর্ণনা করেন আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, জুবায়ের ইবনে নুফাইর, আব্দুর রহমান ইবনে আবি লায়লা, হাম্মাম ইবনে হারিস, উবায়দুল্লাহ ইবনে আদি ইবনে আল খায়ার, আল মুস্তারাদ ইবনে সাদ্দাদ, তারিক বিন শিহাব, মায়মুন বিন আবি শাবিব, আনাস বিন মালিক, আল হারিস বিন সুয়াইদ, আল সাইদ বিন ইয়াজিদ, সাইদ বিন আলাস, সালিম বিন আমের, সুলেমান বিন ইয়াসার, শারিক বিন শামি আল দাতাইফি আল মাসুরি, আবু মুয়াম্মার আব্দুল্লাহ বিন শাখাবারা আল আজদি, উমাইর বিন ইসাহাক, আবু আইজুব আল আনসারি, আবু রশিদ আল হাবরানি, আবু দুবিয়া আল কালাই, তার স্ত্রী দাবা বিনতে জুবায়ের ও তার মেয়ে কারিমা বিনতে আল মিকদাদ। আল জারহ ও তাদিল। আল মিকদাদের একটি হাদিস বুখারী ও মুসলিমে রয়েছে এবং মুসলিম একভাবে 4টি হাদিস বর্ণনা করেছেন। এছাড়া সিহাহ সিত্তার সকল ইমাম তার বর্ণনা এনেছেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।